আম্মা বলে পড়ে শোনা, আব্বা বলে মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে করে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসীম শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করছি। প্রথমেই আম্মু বানিয়ে নিচ্ছে চিতই পিঠা। চিতই পিঠাটা রেসিপি বলার মতো কোনো কিছুই নেই, সবাই এই পিঠাটা বানাতে পারে। আর এখানে একটা আপনাদের সাথে টিপস শেয়ার করতে চাচ্ছি। এখানে হচ্ছে আম্মু যেই কাপটা মেজারমেন্ট করে পিঠাগুলো বানাচ্ছে, ওইগুলো কিন্তু একটা কাপ দিয়ে বানাচ্ছে, যার ফলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হচ্ছে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা টিপস, তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর তোমাদের কাছে হচ্ছে আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হলো যে তোমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কি বলে? আমার আঞ্চলিক ভাষায় তো এইগুলোকে চিতই পিঠার ছিটারুটি বলে। ছিটারুটি এটা নাম, ছিটারুটি হচ্ছে আরেকটা পিঠা। ছিটারুটি পিঠাটা হচ্ছে আমার চিতই পিঠার থেকে বেশি ভালো লাগে, আমি ওইটা বেশি খেতে পছন্দ করি। আর মশলা দিলে আম্মুর হাতের এই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়, ছিদ্র ছিদ্র হয়। সেটা যদি রসে ভেজানো হয়, এটা খেতে এত বেশি মজা লাগে যা বলার বাহিরে। আম্মুর হাতের এই পিঠাটাও কিন্তু আমার অনেক বেশি খেতে ভালো লাগে। তোমরাও কি হচ্ছে বাসায় এরকম পিঠা বানিয়ে খাও? অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি জানি আমার গৃহিণী আপুদের হাতের পিঠা অনেক বেশি মজাদার। আর ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলতে চাচ্ছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই কিন্তু আমার নতুন আরেকটি ভিডিও বানানোর ইন্সপিরেশন। আর থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনারা হচ্ছে আমাকে এখন অনেক বেশি সাহস দিচ্ছেন, তারপর উৎসাহ দিচ্ছেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনাদের অনেক বেশি থ্যাংক ইউ আমার ভিডিওতে ভালো রেসপন্স করার জন্য। আপনাদের জন্য কিন্তু আমি এত দূর পর্যন্ত আগাতে পেরেছি। হয়তো বা আমি বেশি দূর পর্যন্ত যাইনি, কিন্তু আমি যতটুকু গিয়েছি সবটুকুই কিন্তু আপনাদের জন্য পেরেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলে হয়তো বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না। থ্যাংক ইউ ফর এভরিথিং। আর আশা করি পরবর্তীতে ভবিষ্যতে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর এই যে এইখানে আম্মু কথা বলতে বলতে আম্মু কিন্তু এখানে অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর আমার পিঠাগুলো আম্মুর পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয়, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সকালে উঠে হচ্ছে আম্মু নানুকে একটু হালকা নাস্তা দিয়ে দিল, চা, ডিম, বাকরখানি। দেন হচ্ছে এখানে আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। পিঠাগুলো তোমরা ফলো করলে দেখতে পারবা যে কত বেশি ফুলকো ফুলকো হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমি এগুলো হটপটে রেখে দিব। হটপটে রাখলে হয় কি, পিঠাগুলো হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আর এখানে আমি হচ্ছে কাগজ ইউজ করেছে, কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো সুতির কোনো কাগজ বা সুতির কোনো কাপড় বা নর্মাল কোনো কাপড় ইউজ করা। এর ফলে কিন্তু ঘেমে পানিটা আর পড়বে, কিন্তু সেগুলো হচ্ছে কাগজ বা কাপড়ের উপরে পড়বে, পিঠার উপরে পড়বে না, যার ফলে পিঠাগুলো অনেকক্ষণ সুন্দর থাকবে। তো এই যে এখানে হচ্ছে আম্মু এখন এখানে হচ্ছে আম্মু একটা কাগজ দিয়ে ফাইনাল করে হচ্ছে আমাদের পিঠাগুলোকে ঢেকে দিচ্ছে ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আম্মু সুন্দর করে একটা কাগজ দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছে। আর আজকে পিঠার সাথে খাওয়া হবে হচ্ছে এই যে সোনালি মুরগিটা। এই মুরগি পিসগুলো কিন্তু অনেক বড় বড়, যেটা আমার অনেক বেশি ফেভারেট। আর আম্মু এত মজা করে মাংসটা রান্না করেছিল যা বলার বাহিরে। আমার কাছে খেতে এত বেশি ভালো লেগেছিল যা বলার বাহিরে। কিন্তু আমি পিঠা কিন্তু একটার বেশি খেতে পারিনি, কারণ পিঠাগুলো আম্মু অনেক বড় বড় বানিয়েছিল, যার ফলে একটা খেলেই পেট ভরে যেত। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু মাংসটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর সত্যি বলতে মাংসটা এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। আমার কাছে তো এটা বেস্ট লেগেছে, অসম্ভব লেভেলের মজা লেগেছিল। জানি না আম্মু এটা কীভাবে রান্না করেছিল, বাট অনেক বেশি মজা লেগেছিল খেতে।
এই যে এখানে হচ্ছে আম্মু এটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর এটা রেসিপি শেয়ার করার মতো কিছু ছিল না, এটাও কিন্তু হচ্ছে আম্মু নর্মাল রেসিপিতেই রান্না করেছিল, যেটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। দেন এই যে আমি, আম্মু, দেন নানু সবাই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এখানে হচ্ছে আম্মু মাংস সার্ভ করছিল আর আমি বলছিলাম আলু দাও, কারণ আলু আমার অনেক বেশি পছন্দের, যেটা যাই বলুক। আলু কিন্তু আমি সব কিছুতে সাথে খেতে পারি, কেউ মনে হয় আলুটাকে হেট করে না, সবাই কিন্তু আলু পছন্দ করে। দেন এই যে এখানে যে আম্মু গোলাগুলো বেঁচেছিল সেগুলোকে হচ্ছে একটা মানে বক্সের মধ্যে রেখে দিচ্ছিল। আর এটাকে বলে আমাদের অঞ্চলে আলা চাল, তোমাদের ওইখানে মনে হয় বা ঢাকায় এটাকে বলে আতপ চাল। আমাদের গ্রামে কিন্তু হচ্ছে এটাকে আলা চাল বলে। তো গ্রাম থেকে দাদু হচ্ছে আতপ চাল পাঠিয়েছিল, সেটাকে হচ্ছে আমার এটা কন্টেনারের ভিতরে রেখে দিচ্ছে, সুন্দর করে হচ্ছে একটা কন্টেনার ভিতর ভরে নিচ্ছে। আর এই যে যে পিঠাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আম্মু বানিয়েছিল, মানে ভেবেছিল রোদ থাকবে, ভালো মতো শুকাতে পারবে। কিন্তু যেদিন এই পিঠাগুলোকে করেছে সেই দিনই আর কি বৃষ্টি চলে এসেছিল, যার ফলে পিঠাগুলো আর শুকাতে পারেনি। দেন হচ্ছে এগুলোকে আম্মু ঘরেই শুকিয়ে ফেলেছে। এখন জানি না যে এটা কি ফুলকো ফুলকো হবে না কি হবে না, তো দেখা যাবে, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেন এই যে এখানে হচ্ছে আম্মু করলো কি, নিম পাতা দিয়ে দিল, শুকানো নিম পাতা, শুকনো নিম পাতা। এগুলো দেওয়ার কারণে হচ্ছে কোনো পোকামাকড় মানে আলা চালের ভিতরে আসতে পারবে না। তো এই যে এখানে হচ্ছে আম্মু সবকে সফ করে দিল। আর এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা আম্মু গ্রাম থেকে এনেছিল। গ্রামে কিন্তু এগুলো এইভাবেই পড়ে থাকে, এগুলোকে কোনো যত্ন ছাড়াই এগুলো এত বেশি বেড়ে ওঠে যা বলার বাহিরে। আর ঢাকা এগুলোকে অনেক যত্ন করলেও কিন্তু এগুলো আর কি মানে গ্রোথ করানো যায় না, আর গ্রামে দেখি এইভাবেই পড়ে থাকে আর অনেক বেশি গ্রোথ হয়ে যায়। আর এখানে হচ্ছে আম্মু একটুখানি করছিল, মানে এগুলোকে সাইজ করে কেটে নিচ্ছিল। এগুলোকে যদি পানির মধ্যে রাখা হয়, এগুলো কিন্তু 15 দিনের মধ্যে অনেক ভালো গ্রোথ করবে। আর আম্মু যে ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছিল, সবগুলোর মধ্যেই কিন্তু পুঁকি ছিল, যার ফলে কিন্তু হচ্ছে এগুলো আরও জলদি গ্রোথ করবে বেশি করে। তো এই যে এখানে কিন্তু আম্মু সে সবগুলো সাইজ করে কেটে নিচ্ছিল। আর তোমরাও কিন্তু সেইটা মানে করতে পারো, আশা করি তোমরা এটা সবাই জানো, তারপর আমি বলে দিলাম, যারা জানে না তারা হচ্ছে এটা ইউজ করতে পারবে। ছোট ছোট করে কেটে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, যদি একটু ফলো করো তাহলে দেখতে পারবা, একটু একটু করে কেটে নিচ্ছে। আর এটা কিন্তু পানির মধ্যে, আবারও বলছি, এটা পানির মধ্যে অনেক ভালো বেশি গ্রোথ হয়। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আম্মু অনেকগুলো পাতা কেটে নিচ্ছে। আর এই গাছটা মাশাল্লাহ দিলে আম্মুর হাতে অনেক ভালো গ্রোথ হয়। আর আমাদের বাসায় যেই আসে সেই হচ্ছে গাছটাকে মানে চায় আম্মুর থেকে। তো আম্মু কী করে, গ্রাম থেকে বেশি করে নিয়ে আসে, তো যে চায় তাকে দিয়ে দেয়। কারণ হচ্ছে যারা আম্মুর কাছে এগুলো চায় তারা অবশ্যই গাছপ্রেমী। তো এক গাছপ্রেমী যদি আরেক গাছপ্রেমীকে দেয় তাহলে তো মানে কোনো কথাই থাকলো না। তো এই যে এখানে হচ্ছে যে পুঁকিগুলো ছিল সেগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমার একটা নর্মাল রাবার দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে করে নিচ্ছে, পেঁচিয়ে নিচ্ছে, পেঁচিয়ে দেন হচ্ছে এটাকে পানির মধ্যে দিয়ে দিবে। আর এই যে এখানে হচ্ছে আম্মু সবগুলো গাছ একদম যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবেই কিন্তু করে নিচ্ছে। তোমরাও কিন্তু চাইলে এইভাবে করতে পারো, এভাবে করলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এই যে এখানে আম্মু সবগুলো টবের মধ্যে পানি ফিল আপ করে দেন হচ্ছে এগুলো বসিয়ে দিবে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এই কাঁচের বয়মগুলো কিন্তু আম্মু হচ্ছে ঘরোয়াভাবে নিয়েছে। যেমন ওই বড় কাঁচের বয়মটা কিন্তু একটা জ্যাম জার ছিল, দেন ছোট কাঁচের বোতলটা একটা মশলার একটা ছিল। তো এগুলো কিন্তু হচ্ছে আমার আউটডোর থেকে কিনে নিই, এগুলো হচ্ছে ঘরের মধ্যেই ছিল। আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যার ফলে আম্মু বললো যে থাক আর কেনা দরকার নেই, শুধু শুধু টাকা অপচয় করে লাভ আছে, এভাবেই তো সুন্দর লাগছে। তো এই যে এখানে হচ্ছে আম্মু সুন্দর করে গাছগুলোকে মানে সেট আপ করে দিল। আর দেন হচ্ছে এক একটা গাছ হচ্ছে আম্মু এক এক জায়গায় রেখে দিবে। দেন এটা প্রথম এই যে যাটা দেখছো এটা কিন্তু রেখে দিল ওইখানে, দেন ছোটোটা রেখে দিল আমার ছোট্ট যে একটা পোর্টেবল আছে সেখানে। আর এই যে আম্মু আয়নাঘর থেকে বের করলো বড় একটা পানির ড্রাম। তো যাই হোক এই সমস্ত কাজ করে আম্মু চলে গেল হসপিটালে নানুকে নিয়ে, নানু হচ্ছে অসুস্থ ছিল তাই জন্য। আর যখন হসপিটালে গেলো দেখলো হসপিটালে কেউ ছিল না, শুধু আম্মু একা ছাড়া। আম্মু বললো যে আমার নাকি আম্মুর অনেক ভয় লাগছিল, যেহেতু আমি ছিলাম না, আমি স্কুলে ছিলাম, তাই জন্য আর কি আমি যেতে পারিনি। দেন হচ্ছে ডক্টর চলে আসলো।
তো তারপর হচ্ছে আম্মু একটু ক্যান্টিন থেকে ঘুরে আসলো। তো আম্মু হচ্ছে নানুকে বললো যে তুমি কফি খাবে? তখন নানু বললো যে না আমি খাবো না। তো তার জন্য হচ্ছে আম্মুরও আর খাওয়া হলো না। তো তারপর হচ্ছে আম্মু ক্যান্টিনের একটু ছবি তুললো, মানে ভিউ নিল। মানে ক্যান্টিনটার পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। তারপর হচ্ছে নানুর যে চেইন কানের দুল ছিল সেগুলোকে হচ্ছে খুলে ফেললো, কারণ নানুকে এখন অ্যাক্সিয়া করাতে হবে নানুর কানের। তো এই যে এখানে হচ্ছে যে ছিল সে নানুর কানের অ্যাক্সিয়া করছিল আর কি। আর তারপর হচ্ছে এখানে আম্মু আর নানু বেরিয়ে যাচ্ছিল, কারণ ডাক্তার দেখানো শেষ। আর সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন হচ্ছে আমার নানু অনেক জলদি সুস্থ হয়ে যায়। আর এই রাস্তাটার কথা কিছু বলার নেই, 12 মাসই পানি থাকে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।